এবারের ভাইফোঁটায় কি করবেন? তল্পি তল্পা গুটিয়ে দুদিনের জন্য ভাইয়ের বাড়িতে যাবেন নাকি না ভাই আসবে? আর যদি দুজনেই একই ছাদের তলায় থাকেন তাহলে তো ল্যাডা চুকেই গেল, ট্রেন ভাড়া টোটো ভাড়াও কাউকে দিতে হবে না। তো ভাইফোঁটার আগে তো একটা ছোটোখাটো মিটিং হবেই, আর ওই মিটিংয়ে যদি খাসির বিলটা পাস হয়ে যায় তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। যেমন কালার তেমন সেদ্ধ তেমন টেস্ট। একবার যদি কষানোর সময় ভাইয়ের জিভে একটু পড়েছে, খাবার সময় অন্য কোনো ঢাকনা খুলবেই না, তার মধ্যে হয়েও যায় তাড়াতাড়ি, তাহলে আপনার যতগুলো খাওয়িন না ভাই আছে তাদের জন্য 1 মণ মতন মাংস নিয়ে এসে ভালো করে ধুয়ে ঠান্ডা প্রেসার কুকারে আগে দিন। ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবেই করবেন, খেয়ে একদম মজা পেয়ে যাবেন। এর মধ্যে দিয়ে দিন বেশ খানিকটা নুন, 1 চামচ ভোরে আদা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2টো বড় এলাচকে ফাটিয়ে। এবার এরকম যদি অ্যাকুরেট কালার চান তাহলে 2 চামচ মতন চা পাতা একটা কাপড়ের মধ্যে নিয়ে পুটলি বানিয়ে তার মধ্যে দিন। আর যদি মনে করেন কালারটা আরেকটু কালো করবো তাহলে চা পাতা আরেকটু বাড়িয়ে দেবেন, তবে এতে টেস্টের কোনো তফাৎ হবে না। তারপরে এতটাই জল দিন যতটা ঝোল রাখতে চাইছেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 2টো সাইডেন। তো সাইরেন পড়ুক, ততক্ষণ আবার ভাইয়ের সঙ্গে গল্পে মেতে যেন না, এই কাজটা করে ফেলুন। এখানে 1.5 কিলো মাংসের জন্য 350 পেঁয়াজ, 2টো টমেটো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর 1.5 খানা মতন রসুন, এগুলোকে অল্প অল্প করে মিক্সিং জারে দিয়ে একদম ভালো করে পিষিয়ে ফেলুন, জল ছাড়া। এর মধ্যে আদা নেই কিন্তু 60 থেকে 70 গ্রাম মতন আদা আগেই বেটে ফেলবেন, তাহলে বাটাবুটির পর্ব শেষ। এবার ওইদিকে দেখুন প্রেসারের চোটে কুকুরের 2বার আওয়াজ বেরিয়ে গেছে, তাহলে এইভাবেই নামিয়ে রেখে দিন, কড়াইটা বসান। আপনাদের আন্দাজ মতন সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে 4-5টা করে এলাচ লবঙ্গ, একটুখানি দারচিনি, একটু জয়ত্রী ফুল, 2-3টে তেজপাতা আর স্টার ফুলের টুকরো, এগুলোকে হালকা একটু তেলের মধ্যে নাড়িয়ে দিয়ে ওই 1 মুঠ মতন পাতলা পাতলা পেঁয়াজকে ভেজে একটু বেরেস্তা টাইপের করে ফেলুন। যেই দেখবেন এরকম টাইপের কালার হয়ে আসছে, সঙ্গে সঙ্গে সেই পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিয়ে দিন। এই যে বেরেস্তা টাইপের ভাজা হয়ে গেল, এটাই আপনাকে মারাত্মক টেস্ট দেবে। এবার এর মধ্যে আন্দাজ বুঝে নুন, কেননা মাংসতে নুন দেওয়া আছে, তার উপরে হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলোকে দিয়ে ভালো করে এবারে কষান। যখনই দেখবেন খুন্তি নাড়ালে মশলাটা এবারে কড়াই ছেড়ে দিচ্ছে, ঠিক সেই সময় 100 গ্রাম মতন টক দই ফেটিয়ে দিয়ে দিন, অল্প করে বাটি ধোয়া জলও দিয়ে দিন। এবার এটাকে কষান। কষতে কষতে যখনই মশলার মধ্যে একটা তেল তেলে ভাব এসে যাবে, ঠিক এই টাইপের, এবারে প্রেসার কুকারটা খুলুন, চায়ের পুটলিটা বার করে ফেলুন আর মাংসগুলোকে জল ছেঁকে তুলে কড়াইতে দিয়ে দিন। আর এখানে যা জল বেঁচে আছে এটাই পুরো মাংসতে ব্যবহার হবে। এবার এই মাংসের মধ্যে বাদবাকি আদা বাটাটা দিন, 1 চামচ গেছে সেদ্ধর সময়, এখন বাদবাকি তার সঙ্গে 1.5 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে এবার খালি মাংসটাকে কষান। দরকার পড়লে অল্প অল্প জল দিয়ে কষাবেন, তবে সেই মাংস সেদ্ধ জল। এইভাবে 15-20 মিনিট মিডিয়াম ফ্লেমে খুন্তির খোঁচা দিয়ে মাংসকে কষালিয়ে একদম মাংস থেকে তেল ছেড়ে দেবে, তার সঙ্গে সঙ্গে 90% সেদ্ধও হয়ে যাবে। এবারে বাদবাকি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে 1 চামচ শাহি গরম মশলা দিয়ে এবারে ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে ফেলুন। যখনই দেখবেন মাংস সেদ্ধ হয়ে গিয়ে ঝোল আর তেল একজন এইদিকে একজন ওইদিকে পালিয়ে যাচ্ছে, বাস তার মানে রেডি। এবারে নামান আর ভাইকে দিন, ওর আর তর সইছে না, দেখে বুঝতে পারছেন? ওর খাওয়া দেখে আপনার লোল পড়ে যাবে, যা কালার হয়েছে। আর এইভাবে রান্না করলে প্রতিটা পিস পারফেক্ট সেদ্ধ হয়েছে কিনা বোঝা যায় এবং গোটা গোটাও থাকে। তবে নেহাতে যদি লোভ সামলাতে না পাচ্ছেন তাহলে লুকিয়ে মেরে দিয়ে আসুন না 1 পিস 1 ফাঁকে, তাহলেই তো পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে ভাইয়ের পাতে কি জিনিস পড়েছে। আগের বছরে অন্য দিদিদের নেমন্ত্রণ না করলেও দেখবেন ঠিক আপনাকে নেমন্ত্রণ করেছে। সুপার সুপার টেস্ট।